মিষ্টি বানানোর একটি নতুন পর্বে তোমাদের স্বাগতম। আজকে একটি নতুন মিষ্টির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা বানাতে খুব বেশি হলে আমাদের 10 মিনিট সময় লাগে। ঝটপট এই মিষ্টির রেসিপি। বাড়িতে কোনো মেহমান এলে মিষ্টি যদি না থাকে, আত্মীয় স্বজনের আপ্যায়ন করার জন্য আমরা সবসময় এই মিষ্টিটা ব্যবহার করে থাকতে পারি। আর আমি বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে মিষ্টিটা বানিয়ে তোমাদের দেখাবো। তো চলো কী করে বানাবো সেটা দেখে নিই। প্রথমে আমি একটা কড়াই নিয়েছি, গ্যাসের ফ্লেমটা লো থাকতে হবে। তাতে দিয়েছি 2 টেবিল চামচ বাটার। তোমরা বাটারের জায়গাতে তেল বা ঘি যে কোনো একটা নিতে পারো। এবার আমি নিয়েছি 1 কাপ সুজি। সুজিটা দিয়ে আমি 5 মিনিট মতো গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই বাটারের সাথে সটে করে নেব, কারণ সুজিতে একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যাওয়া অবধি আমি ভেজে নেব। সুজিটাকে আমি লাল করে ভাজবো না। এবার সুজি যেহেতু 1 কাপ ছিল, সেই জন্য গুঁড়ো দুধের পরিমাণটাও 1 কাপ রেখেছি, আর চিনির পরিমাণটা আমি 1 কাপ থেকে একটু কম রেখেছি। যেহেতু এটা পিসা চিনি ছিল, সেই জন্য 1 কাপ থেকে একটু কম রেখেছি। যদি তোমাদের চিনি গোটা থাকে তাহলে তোমরা এখানে 1/2 কাপ চিনি ব্যবহার করতে পারো। এবার আমি সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে তারপর আমি 1 কাপ জলের ব্যবহার করেছি, আর একটু ফুড কালার দিয়েছি, অরেঞ্জ ফুড কালার। মনে রাখতে হবে পরিমাণটা যদি সেম থাকে তাহলে 1 কাপ জলের ব্যবহার করলেই যথেষ্ট। তোমরা 2 কাপ সুজির জন্য 2 কাপ জল ব্যবহার করতে পারো। এবার এটা নাড়াচাড়া করতে করতে তোমরা এখন দেখতে পাচ্ছ কড়াইয়ে লেগে যাচ্ছে না সুজিটা। এইভাবেই যখন দেখব আমরা যে কড়াইতে আর সামগ্রীগুলো লেগে যাচ্ছে না, তখনই আমরা সুজিটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য একটা পাত্রে রেখে দেব। এবার এখানে আমরা একটা প্লেটে রেখে দিলাম সুজিটাকে। নিচে কিন্তু আমি ঘি ব্রাশ করেছিলাম, আমি বাটার ব্রাশ করেছিলাম, সরি। তোমরা চাইলে ঘি বা তেল কোনো একটা ব্রাশ করে এটা রেখে দিতে পারো। যদি এটা স্কিপ করো তাহলে সুজিটা উঠতে চাইবে না, সেই জন্য আমি আগেই বাটার ব্রাশ করে তারপর সুজিটা রেখে দিয়েছি। এবার এটাকে সেট হওয়ার জন্য আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। 10 থেকে 15 মিনিট পরে আমি ঘুরে এলাম। তারপর এখানে এটা সুজির মিষ্টিটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এটাকে আমি কেটে নেব। আমি এখানে চাঁদির ওয়ার্ক লাগিয়েছিলাম, এটা সম্পূর্ণই অপশনাল। তোমাদের বাড়িতে থাকলে তোমরা লাগাতে পারো, আর যদি না থাকে তাহলে স্কিপ করতে পারো। আমি দেখতে ভালো লাগবে সেই জন্যই লাগিয়েছিলাম। আর আমি একটু কর্নারগুলোকে কেটে ফেলে দিয়েছিলাম যাতে মিষ্টিগুলো দেখতে খুব সুন্দর লাগে পিস করার পরে। এই যে তোমরা দেখতে পাচ্ছ 4 কোণা বরফি টাইপের হয়ে গেছে, আর এটা খেতে এতটাই সুস্বাদু হয়। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাকে প্রেস করে ভিডিওটাকে লাইক করে কমেন্ট করে দিও। আর তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা এটার আমি একটু পাতলা মাঝারি সাইজের করে কেটেছি, তোমরা চাইলে একটু বড় ছোট তোমাদের যেমন ইচ্ছে করতে পারো। অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারো। ওপর থেকে আমি একটু পেস্তা বাদাম ছিটিয়েছিলাম, এটা অপশনাল, তোমরা নর্মালি বাড়িতে বানিয়ে খেতে পারো। আর বাড়িতে মেহমান এলে বা আত্মীয় স্বজন এলে অবশ্যই এটা বানিয়ে তাদেরকে পরিবেশন করতে পারো। অবশ্যই ওদের পছন্দ হবে, ওনারা তোমার কাছ থেকে রেসিপিটা অবশ্যই জানতে চাইবে। তো প্লিজ আমার চ্যানেলটাকে ওদের সাথে শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো। আর এখানে তোমাদেরকে মিষ্টিটা আমি ভেঙে দেখালাম, ভিতরটা কতটা সুন্দর, মনে হচ্ছে না কাজু বরফির মতো। ভালো থেকো সবাই।